গুড মর্নিং আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি একটা নতুন জিওগ্রাফির কনসেপ্ট ক্লাস শুরু করছি। সেটা হলো আদর্শ নদী। আদর্শ নদী কাকে বলে এবং কোন নদীকে আদর্শ নদী বলে, আর তাছাড়াও নদী সম্পর্কে কিছু তথ্য দেবো এখানে। আদর্শ নদী আদর্শ নদী আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী তাকে বলে যার হচ্ছে তিনটে গতি বর্তমান, মানে যে নদীর উচ্চগতি দেখা যায়, উচ্চগতি, তারপর মধ্যগতি, তারপর নিম্নগতি। যে নদীর তিনটি গতি বর্তমান, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি দেখা যায়, তাকেই আমরা আদর্শ নদী বলি। আদর্শ নদী, এখানে উচ্চগতি থাকবে একটা নদীর, যেখানে ধরো উৎপত্তিস্থল থেকে এসে মোহনা অবধি এই গতিপথের, যার এই তিনটি গতি লক্ষ্য করা যায়, তাকেই আদর্শ নদী বলা হয়। আদর্শ নদীর উদাহরণ কী আছে আমাদের? যেমন গঙ্গা নদী। গঙ্গা নদী হচ্ছে আদর্শ নদী। গঙ্গা, উদাহরণ গঙ্গা। তাহলে গঙ্গা নদী একটি আদর্শ নদী। এরপর আমরা গঙ্গা নদী সম্পর্কে আমরা একটু কিছুটা তথ্য নেব। গঙ্গা নদী ভারতবর্ষের বৃহত্তম নদী। গঙ্গা নদী হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে, মনে রাখার জন্য, 25 25 বর্গ কিমি, এটা এর দৈর্ঘ্য। এবং এর উৎপত্তিস্থল কোথায়? এর উৎপত্তিস্থল হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর উৎপত্তি হয়েছে। তাহলে এর উৎপত্তিস্থল কোথায়? উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর উৎপত্তি হয়েছে। এর নাম কিন্তু প্রথমে গঙ্গা ছিল না। দেখো, গঙ্গা নামের জন্য একটা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। গঙ্গা প্রথমে উৎপত্তিস্থলে ভাগীরথী নাম নেয় এবং ভাগীরথী নদী উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়ে গঙ্গা নদীর উৎপত্তি হয়। কারণ দেখো, এখানে হচ্ছে এটা গোমুখ গুহা, এখান থেকে উৎপত্তি হচ্ছে, এটা হচ্ছে ভাগীরথী নামে এখান থেকে উৎপত্তি হচ্ছে। এখানে মিলিত হচ্ছে, এদিক থেকে আসছে অলকানন্দী নদী মিলিত হয়ে এখানে গঙ্গা নামে আসছে, গঙ্গা। আবার যেখানে এলাহাবাদ, প্রয়াগরাজে কি মিলিত হচ্ছে? এটা যমুনা। গঙ্গা ও যমুনার মিলিত হচ্ছে কোথায়? এলাহাবাদের কাছে, এটা প্রয়াগরাজ। এটা হচ্ছে প্রয়াগরাজ। তারপর আরও গঙ্গা নদী নামকরণ নিয়ে বিহার হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করায় একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে, আর একটা ভাগীরথী বা হুগলি নামে আমাদের বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে। ঠিক আছে। এরপর দেখো, উত্তরাখণ্ডে এটা হচ্ছে দেবপ্রয়াগ। উত্তরাখণ্ডে মোট 5টি প্রয়াগ আছে। একটা হচ্ছে দেবপ্রয়াগ কি নদীর মিলনস্থল? ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ। এরপর দেখো, অলকানন্দা নদী কিভাবে উৎপত্তি হয়েছে, ওই নিয়ে 4টে প্রয়াগ আছে আরও। দেখো, অলকানন্দা আসছে, এই দিক থেকে একটা নদী আসছে, যেখানে কেদারনাথ, তোমরা সবাই নাম শুনেছ, কেদারনাথ মন্দির, মহাদেবের মন্দির যেটা, এটা কেদারনাথের মন্দিরের পাশ দিয়ে যে নদী আসছে, ওটার নাম হচ্ছে মন্দাকিনী। এখানে হচ্ছে মন্দাকিনী আসছে, আর উপর দিয়ে থাকছে অলকানন্দা।
মন্দাকিনী আর অলকানন্দার মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। ভালো করে দেখো সবাই, রুদ্রপ্রয়াগ। ঠিক আছে, এরপর এই এই নদীটা কিন্তু অলকানন্দী নামেই আছে। হুম, অলকানন্দা নামেই আছে, কারণ দেখো এখানে একটা কনসেপ্ট বলছি। ধরো দুটো দুটো নদীর নাম, ধরো দুটো নদী একসাথে মিলন মিলন হওয়ার পর কোন নদীর কি নাম হবে সেটা কিভাবে কিভাবে মানে ওটা ডিসকাস করা যায়, মানে কিভাবে নামকরণ দেওয়া যায়। দেখো একটা একটা পরিষ্কার আগে বলেই দিই, তারপর প্রয়াগগুলো দেখাবো। দেখো এখানে ভাগীরথী আর অলকানন্দা এলো, এখানে গঙ্গা নাম হয়ে গেল, কিন্তু এখানে মন্দাকিনী আর অলকানন্দা এলো, কিন্তু অলকানন্দাই নাম থাকলো, অলকানন্দাই নাম থাকলো। এটা কেন? কারণ হচ্ছে দেখো দুটো নদীর যদি জলধারার পরিমাণ যদি সমান হয়, তাহলে তুমি একটা নতুন নদীর নাম দিতে পারবে। কিন্তু যদি একটা বড় নদীর সাথে একটা ছোট নদী মিলিত হয়, তাহলে যেটা বড় নদীর জলধারা বেশি থাকবে সেই নদীর নামকরণই হবে। বুঝতে পারলে? তাই এখানে মন্দাকিনী আর অলকানন্দার মিলনস্থল রুদ্রপ্রয়াগ, এখানে অলকানন্দা নামেই এসছে। এরপর দেখো, এরপর এখানে অলকানন্দা নামেই এসছে। এরপর অলকানন্দার থেকে আরেকটু উপরে গেলে এখান দিক থেকে আসছে একটা পিন্ডারি নদী। পিন্ডারি 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 নদী এবং উপর দিক থেকে অলকানন্দা মিলিত হয়ে এখানে হচ্ছে, এর নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। ছোট করে লিখছি, কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ হলো এদিকে পিন্ডারি আর অলকানন্দা। এরপর আরও উপরে উঠলে অলকানন্দা, আর এই ডান দিক থেকে নন্দাকিনী। নন্দাকিনী, এই দিক থেকে অলকানন্দা, এই দিক থেকে অলকানন্দা আর এই দিক থেকে নন্দাকিনী। এই এই প্রয়াগটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ। তারপর অলকানন্দা, অলকানন্দা উপরে গেলে এখানে একটা প্রয়াগ আছে, এর নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ। এই অবধি নদীর নাম হচ্ছে অলকানন্দা, কিন্তু এই বিষ্ণুপ্রয়াগ যেটা তৈরি হয়েছে, বিষ্ণুপ্রয়াগ যেটা তৈরি হয়েছে, এই দিক থেকে আসছে, তার নাম হচ্ছে বিষ্ণুগঙ্গা, আর এই দিক থেকে আসছে ধৌলিগঙ্গা। এই দুটো নদী, এটা চায়না বর্ডার, এখানে এখানে চীনের বর্ডার আছে, এটা চীনের বর্ডার। এই চীন দেশ থেকে আসছে, এখান থেকে ধৌলিগঙ্গা, এটা ধৌলিগঙ্গা আসছে, আর এটা বিষ্ণুগঙ্গা। বিষ্ণুগঙ্গা, এই বিষ্ণুগঙ্গা, এই বিষ্ণুগঙ্গা, এখানে একটা মন্দির আছে, বাবা মহাদেবের মন্দির আছে। এই মন্দিরটার নাম হচ্ছে বদ্রীনাথ মন্দির। বদ্রীনাথ। তাহলে যদি কোশ্চেন আসে, তাহলে বদ্রীনাথ মন্দির কোন নদীর, বদ্রীনাথ মন্দিরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে, তাহলে কি উত্তর হবে? বিষ্ণুগঙ্গা। দেখো বিষ্ণুগঙ্গা আর ধৌলিগঙ্গার মিলনস্থল নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ দুটো নদী মিলন হয়ে তারপর এখান থেকে অলকানন্দা নাম নিয়েছে। অলকানন্দা নদীর নাম নিয়ে, কারণ দেখো দুটো নদীর জল সমান, তাই বড় নদীর নাম আলাদা নাম হয়েছে। কিন্তু এখানে অলকানন্দা আর নন্দাকিনীর নাম, হ্যাঁ নন্দাকিনী নদীটা ছোট, নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগে মিলন হওয়ার পরও কিন্তু এর নাম হয়েছে অলকানন্দা। বুঝতে পারলাম? তারপর ডান দিক থেকে পিন্ডারি নদী এসে এখানে হচ্ছে কর্ণপ্রয়াগ দিয়ে, এই এখানে কেদারনাথের মন্দির পাশ দিয়ে কি মন্দাকিনী নদী এসে এর নাম হয়েছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ, এই যে পাঁচটা প্রয়াগ আছে, এটা এই 1 2 3 4 5, এই পাঁচটা প্রয়াগেই উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, আমরা পাঁচটা প্রয়াগ এবং গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে একটু আলোচনা করলাম। যদি যদি ভালো লাগেছে ক্লাসটা বলবে কেমন হয়েছে। ঠিক আছে, মন দিয়ে পড়ো। আর কোনো কিছু কনসেপ্ট যদি কোশ্চেন না বুঝতে পারো, আমাকে কমেন্ট করবে, আমি চাইবো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। এবং আমি জানি তোমরা সবাই ভালোভাবে পড়ছো, আগামী দিনে অনেক পরীক্ষা আছে। থ্যাংক ইউ।